আসসালামু আলাইকুম। এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার এডুভিশনের টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে নতুন সাবজেক্ট নিতে হয় এবং ক্লাস অনুযায়ী সাবজেক্ট কনফিগ এবং চতুর্থ বিষয় কিভাবে কনফিগ করতে হয়। প্রথমে একাডেমিক কনফিগার থেকে সাবজেক্টে সিলেক্ট করে অ্যাড নিউ সাবজেক্টে ক্লিক করতে হবে। তারপর সাবজেক্ট নেম এবং সাবজেক্ট কোড দিয়ে অ্যাড সাবজেক্টে ক্লিক করে নতুন সাবজেক্টটি সেভ করতে হবে। এখানে একই সাবজেক্ট কোড দিয়ে দুইটি সাবজেক্ট সেভ করা যাবে না। সঠিকভাবে সেভ করলে ডান পাশে কনফার্মেশন দেখাবে। এরপর সাবজেক্ট কনফিগে ক্লিক করে ক্লাস এবং গ্রুপ সিলেক্ট করতে হবে। একই বিষয়ের দুই পেপার থাকলে মার্জারটি সেম সেম দিতে হবে এবং এখান থেকেই সাবজেক্টের সিরিয়াল, সাবজেক্টটাই কী হবে, কম্পালসারি, গ্রুপ বেসড অর চুজেবল তা সিলেক্ট করে আপডেট করতে হবে। এরপর ফোর্থ সাবজেক্ট কনফিগে ক্লিক করে অ্যাসাইন, সেকশন এবং গ্রুপ সিলেক্ট করে সার্চ করতে হবে। সার্চ করলে আমরা ওই সেকশনের সমস্ত স্টুডেন্টকে একটি লিস্ট আকারে দেখতে পারবো। তারপর এখান থেকে যে স্টুডেন্টগুলোর আমরা চতুর্থ বিষয়ে চিনাবো সেগুলো সিলেক্ট করতে হবে এবং নিচে দুইটি অপশন থাকবে, মাল্টিপল এবং সিঙ্গেল। মাল্টিপলে ক্লিক করলে একই সাথে গ্রুপ বেসড এবং অপশনাল সাবজেক্ট সেভ করা যাবে, আর সিঙ্গেলে ক্লিক করলে আপনি যে কোনো একটি, হয় গ্রুপ বেসড অথবা অপশনাল, যে কোনো একটি সাবজেক্টকে একবার চিনাতে পারবেন। এখানে তিনটি স্টুডেন্টকে মাল্টিপল আকারে আমরা চেনাচ্ছি, গ্রুপ বেসড, বায়োলজি এবং অপশনাল হায়ার ম্যাথ দিয়ে সেভ দিলাম এবং ডান পাশে একটি কনফার্মেশন পপ আপ আসবে। তারপর ডিলেট অ্যাসাইন এবং ওই সেকশন এবং গ্রুপ দিয়ে সার্চ দিলে আমরা দেখতে পারবো যে সঠিকভাবে তথ্যগুলো সেভ হয়েছে কিনা। অ্যাসাইন লিস্ট থেকে আমরা প্রয়োজনে সকল তথ্য দেখতে পারবো এবং ডাউনলোডও করতে পারবো। সেম স্টুডেন্টের ডাটা একই সাবজেক্ট ডবল এন্ট্রি করা যাবে না, তাহলে ডাটা অলরেডি এক্সিস্ট দেখাবে। ধন্যবাদ সকলকে।